পুরো ভিডিওর কথাগুলো অবশ্যই শুনে যাবেন। আসসালামু আলাইকুম। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং প্রবাসে থাকা সকল ভাই বোনদেরকে আমি স্মরণ করছি। আমি কিছু কথা বলি, আপনারা শুনে যান। আমি একজন প্রবাসী, আর এই প্রবাসী থাকা একজন প্রবাসী সাংবাদিক জুলকার নাইম আল জাজিরায় থাকে। সে আমাকে নিয়ে যে গুঞ্জন দেশ এবং প্রবাসে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, আমি তার উদ্দেশ্যে এবং দেশবাসী এবং প্রবাসে থাকা প্রত্যেকটা ভাই বোনদের উদ্দেশ্যে বলে যাই, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে বড় হয়েছি। যখন দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য, মিথ্যে গুঞ্জন ছড়ানো হয়েছে, আমি তার বিরুদ্ধেই কথা বলছি। যখন দেখছি আমার দেশের বিরোধিতা করে পাকিস্তানের হয়ে কথা বলা হয়েছে, আমি তার বিরোধিতা করছি। যখন দেখছি এই দেশের বিরুদ্ধে কথা বলা হয়, তখনই আমি বিরোধিতা তার করেছি। আজ আমি সেই কারণে অপরাধী হয়ে দাঁড়িয়েছি। আবার পিছনে সন্ত্রাসীর লাগানো হয়েছে, আমার এই আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে আমার উপরে। এখনও আমার পিছনে অনেক লোক লাগানো আছে। আবার পরিবারের উপর আঘাত করা হয়েছে, আঘাত আনা হয়েছে। আমার পরিবারের প্রতিটা মানুষের চোখ থেকে আমার কারণে পানি ঝরানো হয়েছে। আঘাতগুলো যদি আমার করা হইতো, আমি সহ্য করে নিতাম। আমার পাসপোর্ট থেকে শুরু করে এম্বাসি পর্যন্ত সব কিছু দেশে যাওয়া আমার বন্ধ করা হয়েছে। আপনারা এইগুলো কইরা খুশি আছেন তো? আর একটা কথাই বলে যাই সর্বশেষ, জুলকার নাইম সাংবাদিক সাহেব, আপনি যেইগুলো করছেন, আমি একজন প্রবাসী, তো আমি যদি এইসব করে কোনো অপরাধ করে থাকি আপনাদের কাছে, আপনারা আমারে মাফ করে দিয়েন। আর কিছু বলার নেই আমার। তুমি এখন কেন লাইনে আসছো? এখন কেন তোমার পরিবারের উপর আক্রমণের কথা বলছো? এখন কেন তোমার পাসপোর্ট আটকে যাওয়ার কথা বলছো? এখন কেন দূতাবাস তোমাকে দেশে আসতে দেবে না এটা বলছো? এটা তোমার আগে মনে করা উচিত ছিল না? তুমি প্রবাসী হয়ে তুমি প্রবাসে রোজগার করতে গিয়েছো, রোজগার করবে, মা বাবা ভাই বোনদেরকে নিয়ে খাওয়াবে, পরিবার পরিজনকে নিয়ে চলবে, এটাই করবে। তুমি আরেকজনের মৃত্যু নিয়ে উৎসাহ দিচ্ছ, আরেকজনকে হুমকি দিচ্ছ, আরেকজনকে মেরে ফেলবে, এই ধরনের কথা বলছো। তুমি কি সৌদি আরবের বাদশা হয়ে গিয়েছিলে নাকি বাংলাদেশের মালিক হয়ে গেছিলে? তোমার যে ধরনের উদ্ধত্তপূর্ণ আচরণ, তুমি যেভাবে হুমকি দিয়েছিলে, কতক্ষণ তুমি ওসমান হাদির মৃত্যু নিয়ে মিষ্টি বিতরণ করতেছো, হাসনাত আব্দুল্লাহকে আলটিমেটাম দিচ্ছ, এখন মরে যাবে, এখন সিরিয়াল হাসনাত আব্দুল্লাহকে লাইনে আনার জন্য বাংলাদেশে অনেক মানুষ আছে। রাজনীতি তুমি পরিচয় দিচ্ছ, তো আওয়ামী লীগের রাজনীতি করতেছো। আওয়ামী লীগের রাজনীতি করা অপরাধ না, কিন্তু তুমি আওয়ামী লীগের রাজনীতির নামে যদি কাউকে হুমকি দাও, কারো যদি ক্ষতি করো, কাউকে যদি হত্যার হুমকি দাও, তাহলে তো অবশ্যই দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, বাংলাদেশে এমনও মানুষ আছে যারা তোমাকে খুঁজে বের করতে পারবে। জুলকার নাইম সাইয়েদ স্বামী ভাইকে সেলুট জানাচ্ছি। তোমার মতো কোলাঙ্গারকে তোমার যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করার জন্য। যারা যারা এই ধরনের অপকর্মগুলো করবে, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদেরকে খুঁজে বের করে এইভাবে শাস্তি দেওয়া উচিত। রাজনীতি করা কোনো অপরাধ না, কিন্তু রাজনীতি করতে গিয়ে, রাজনীতি করার পরে গিয়ে যদি রাজনীতির নামে যদি কাউকে হুমকি দেওয়া হয়, কাউকে হত্যা করা হয়, সেটাকে পৃথিবীর কেউ সমর্থন করবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন।